এই গরমের দিনে এমন একটি পাতলা মাছের ঝোল সকলেরই খুব ভালো লাগবে। যদি ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত সবাইকে দেখার অনুরোধ রইল। বং কিচেন উইথ বনানী চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। মাছ, ধনেপাতা, লঙ্কার গুঁড়ো, আম, কাঁচা লঙ্কা, আর কালো জিরা, সর্ষে, নুন, চিনি, হলুদের গুঁড়ো এবং এগুলো সব নিয়ে খুব অল্প জিনিসে এই মাছটি তৈরি করব। পাতলা একটি ঝোল বানাবো। আর গরমের দিনে এরকম একটি মাছ খুবই সুস্বাদু। প্রথমে আমি কড়াই চাপালাম গ্যাসে, এরপরে কড়াই গ্যাস জ্বালবো। গ্যাস জ্বালা হয়ে গেলে আমি কড়াইতে দিয়ে দেব তেল। এদিকে আমি একটু হলুদ নেব, একটু লবণ নেব, নিয়ে মাছগুলোর মধ্যে মাখাবো। মাছগুলো মাখানো হয়ে যাবে, এদিকে তেলটাও আমার গরম হয়ে যাবে। এরপর আমি কি করব, তেল গরম হয়ে গেলে একে একে মাছ আমি কড়াইতে দিয়ে দেব। ভাজার জন্যে আমি খুব মাছ 4 পিস মতো মাছ নিয়েছিলাম। খুব অল্প মাছ নিয়েই আজকে এই রেসিপিটা করলাম। এরপর মাছগুলোকে এপিঠ থেকে ওপিঠ উল্টে দেব। মাছগুলো উল্টে দেওয়ার পরে এরপর একে একে আমি মাছগুলো একটা পাত্রের মধ্যে তুলে নেব। মাছগুলো সব তোলা হয়ে গেলে আমি কি করব, যে তেলটা ছিল তার মধ্যেই আমি একটু সর্ষে, একটু কালো জিরা ফোড়ন দেব। কারণ এটা টক দিয়ে করছি বলে সর্ষে দিচ্ছি আর কালো জিরা দিচ্ছি, দুটো মিক্সড করে ফোড়ন দেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেব। এরপরে যেই ফোড়নটা ভালো করে হয়ে যাবে, তখন ফুটবে, তখন আমি কি দেব, ওর মধ্যে জিরের গুঁড়ো দিয়ে দেবো। একে একে সব উপকরণগুলো দিয়ে দেবো। এরপরে দিলাম হলুদের গুঁড়ো, এরপরে লঙ্কার গুঁড়ো, এরপরে দেব নুন, এরপরে নাড়াচাড়া করব। ভালো করে মশলাটাকে কষাতে থাকবো। কষানোর পরে এরপরে আমি দিয়ে দেব লঙ্কার যে চিড়ে রেখে দিয়েছিলাম সেইগুলোকে আর আমগুলোকে। এগুলো দিয়ে ভালো করে ওই মশলার মধ্যে কষাতে থাকবো। কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জল। তারপরে জল দিয়ে একটু টকবক করে ফুটলে আমি একটা ঢাকা চাপা দিয়ে দেব। কিছুক্ষণ পরে, খুব অল্প সময় লাগবে কারণ আম বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে, তুলে নেব। তুলে নিয়ে আমি কি করব, ওর মধ্যে একে একে মাছগুলোকে ছেড়ে দেব। আর তার সঙ্গে আমি দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আমি আরও একটু ওটাকে ঢেকে দেব। কারণ না ঢেকে দিলে ধনেপাতাটা একটু সিদ্ধ হবে এবং গন্ধটাও সুন্দর বেরোবে।
এরপর আমি ঢাকা দিয়ে দেব। উপকরণটি যদি ভালো লাগে বাড়িতে বানিয়ে খাবেন, আর পাশে থাকবেন, সাথে থাকবেন। বং কিচেন উইথ বনানী চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। লাইক করবেন, শেয়ার করবেন।